এই যে সবাই আপনাকে গালি দিচ্ছে, খারাপ বলছে, আপনার কেমন লাগছে? আমি তো খুব ভালোভাবে নিচ্ছি। আমি তো খুব ভালোভাবে নিচ্ছি। এমনকি রাস্তায় বেরোলেই সবাই আমাকে ডট দিদি বলে। ডট কলকা খুব ভাইরাল হয়েছিল। এমনকি সাথে কি হয়েছে আমি আমার অ্যাসিস্ট্যান্ট রেখেছি রানু মণ্ডলকে। আর হিরো আলম ডাক দিয়েছে ওর সাথে গান করার জন্য। আপনি কি তাহলে ভাইরাল হওয়ার জন্য এত কিছু করেছেন? না, না আমি তখনও বুঝতে পারিনি যে আমার একটা সিদ্ধান্ত এত ভাইরাল করে দেবে আমাকে। তাহলে নিশ্চয়ই আমি আরও ২-৩ জন বিউটিশিয়ানকে ডেকে অপমান করতাম ওরমভাবে। তাহলে হয়তো আমি আরও বেশি ভাইরাল হতে পারতাম। এটাই মিস্টেক যে আমি শুধুমাত্র ২ জন বিউটিশিয়ানকে নিয়ে গেছি। আগে থেকে বুঝতে পারলে আমি আরও ৪-৫ জনকে তো অবশ্যই বলতাম। তাহলে আপনি আপনার ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য কেন এত রাগ দেখাচ্ছিলেন? হ্যাঁ, আমি ওই ছবিটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া নিয়ে খুবই রাগ দেখেছি। কারণ দেখুন সোশ্যাল মিডিয়াতে আমি ১০ থেকে ১২ জন বয়ফ্রেন্ড পুষি। তো আমার বিয়ের লুকিংটা যদি ভাইরাল হয়ে যেত, তো ওই ১০-১২ জন আমার শ্বশুরবাড়িতে গিয়ে ক্যাচাল করতো। আমি চাই না আমার এত বড় একটা হাসব্যান্ডকে ছাড়তে। তাই আমি চাচ্ছিলাম না যে আমি বিয়ে করেছি এটা ভাইরাল হোক। একসাথে এতজনকে কি করে হ্যান্ডেল করেন? হ্যাঁ, ১০-১২ জন পুষতে এমন কি লাগে? সবাইকে পার ডে ১ ঘন্টা করে দিলেই তো হলো। আর মাসে আপনি ইনকামটা পাচ্ছেন না, রয়ালিটিটা। আচ্ছা, আপনার সাজগোজ ভালো হলে কি বিউটিশিয়ানকে পেমেন্টস করতেন? না, আমি পেমেন্টস দিতাম না। আমি আগে থেকে ওটা প্ল্যান করেছিলাম। ওই যে ঘরে অনেকক্ষণ বসে আমরা গল্প করছিলাম। তখনই ভেবেছিলাম যে আমরা প্ল্যান করছিলাম যে কি করে ওকে তাড়ানো যায়? কি করে ওর নামে দুর্নাম করা যায়? আর আমি তো আরেকজন বিউটিশিয়ানকে আগে থেকে রেডি করেছিলাম না? আমি চাচ্ছিলাম যে ২ টা লুক আমি নিবো। ২ টা লুক নিবো আর ভাইরাল হয়ে যাবো। তো আমি ভাইরাল হতে পেরেছি। কারণ মেকআপ আর্টিস্টরা ক্যামেরা নিয়ে রেডি ছিল। ওরাই ভিডিও করেছিল, ওরা আমাকে ভাইরাল করে দিয়েছে। আমি তো সাকসেস আমার লাইফে। তাহলে কি আপনি টাকা না দিতেন আমি না? টাকা কেন দেবো? আমি তো টাকা দেওয়ার জন্য এত কিছু করিনি না। আমার তো প্ল্যানটাই ছিল আমি টাকা দেবো না, কিন্তু আমি ভাইরাল হবো। আরেকজনকে সাথে ডেকেছি, ও চলে এসেছে। আচ্ছা ম্যাম, তাহলে এটা বলুন যে তাহলে ২ বার মেকআপ করার কি শুধু এটাই কারণ নাকি আরও কোনো কারণ আরেকটা কারণ আছে? আছে। আমার ১ম লুকটা যেহেতু আমার অনেক বয়ফ্রেন্ডরা দেখে ফেলেছে, তো সেই লুকে থাকলে আমার এমনিতে সমস্যা হতো। আ আর আমি শুনেওছি যে কয়েকজন আমার বাড়ির সামনে চলেও আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য কিডন্যাপ করে। তাই আমি সেকেন্ড একটা লুক নিয়েছি যাতে কেউ আমাকে চিনতে না পারে। কারণ ওরা তো আমার ১ম লুকটা দেখেছে, তাই না? তাহলে এবার এটা বলুন, এই এত গালিগালাজ আপনার কেমন লাগছে? আমি খুব এনজয় করছি। রাস্তাঘাটে সবাই আমাকে দেখলে আজকে ডট দিদি বলে। আর আমি ভালো সাজতে গিয়ে অনেক খারাপ গালিগালাজ পাচ্ছি। ভাইরাল হতে গেলে সব কিছু মেনে নেওয়া যায়। আমি খুশি। এভাবেই আমি চাই এভাবেই আমি চাই সবাই আমাকে মনে রাখুক। কিন্তু একদিন যদি আপনাকে মানুষ ভুলে যায়? হ্যাঁ, যেদিন আমি এই ভাইরাল ব্যাপারটা হারিয়ে ফেলবো, সেদিন আমি আরেকটা বিয়ে করবো। হ্যাঁ, এটা আমার ইচ্ছা। কারণ বিয়ে করলেও ভাইরাল হওয়া যায়। হ্যাঁ, আমি আগে থেকে সব প্ল্যান করে নিয়েছি।